জীবনের সমস্যা, বেসিক্যালি রিলেশনশিপ, যে কেন বারবার একই প্যাটার্ন হচ্ছে, কেন বারবার কষ্ট পাচ্ছি, সমস্যা কেন হচ্ছে। যেটা এখন সবথেকে বেশি দেখা যায় যে রিলেশনশিপে একই রকম প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে। মানে একটা মানুষ যে সদ্য হার্টব্রেক হয়েছে সে তো চাইবে যে ভবিষ্যতে যে আসবে সেই পার্টনারটা যাতে রাইট হয়। এবার সেই ক্ষেত্রে দ্বিতীয়বার যে আসছে দেখা যাচ্ছে তার সাথেও কার্মিক কানেকশন। তো এই যে জিনিসটা বারবার কেন হচ্ছে? এটাই তো হচ্ছে। আর এটা হওয়ার প্রধান কারণটা ভালোবাসাটা মানে খুব পবিত্র একটা জিনিস। আমি খুব রেসপেক্ট করি ভালোবাসাটাকে। তো সে আমাকে ওরকম বলছে যে, "দিদি, আমি তোমাকে বলে দিচ্ছি আমি ছাড়তে পারবো না। তুমি এবার বলো।" তো আমি বললাম, "বাবু, ছাড়তে হবে। কারণ আগামী দিনগুলোতে ভালো থাকতে হবে।" আপনি লাইফে কোনো সিচুয়েশন নিয়ে স্টাক রয়েছেন, কি করবেন? প্রার্থনা। হ্যাঁ, ভালো সময় আসলেও করবেন, খারাপ সময় আসলেও করবেন। পডকাস্ট তো অবশ্যই দেখবেন। তবে একটা সহজ রেমেডি প্রে করা সেটা কিন্তু হতেই পারে। রিলেশনশিপে একই রকম প্রবলেম বারবার আসছে। কেন হচ্ছে? রিসার্চ বলছে একটা বাচ্চা যখন দেখে তার বাবা মায়ের মধ্যে অশান্তি হচ্ছে বা তাদের সম্পর্ক অত্যন্ত টক্সিক, সে যখন বড় হচ্ছে বারবার তার লাইফে ব্রেকআপ আসছে। একবার দুবার তো নর্মাল, কিন্তু বারবার হচ্ছে। সে কি সেই জিনিসটাকেই অ্যাট্রাক্ট করছে? এটাই কিন্তু কার্মিক সম্পর্ক। আজকে আমরা সবটাই ডিটেলসে জানবো। যাদের এখনো বিয়ে হয়নি এবং তাদের পার্টনার চুজ করা রয়েছে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, আবার লাভ ম্যারেজও হতে পারে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসছে যে এই মানুষটা আমার জন্য সঠিক হবে কিনা। সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা ট্যারো থ্রু পেতেই পারেন। যে এই পার্টনার কি ভবিষ্যতে আপনার কার্মিক পার্টনার, সোলমেট নাকি টুইন ফ্লেম। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। এবং আজকে স্টুডিওতে আবারও চন্দ্রিমা। কেমন লাগছে চন্দ্রিমা আবার এসে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, এত সুন্দর একটা ইনভিটেশনের জন্য। অনেকদিন পর কথা হচ্ছে, আমরা আজকে অনেক গল্প করব। একদম আর একদম। তোমার প্রশ্নের আমি মানে ভীষণ গল্প করে অ্যান্সারটা দেব। আজকে শুরুটা রিলেশনশিপ নিয়েই করি আমরা, কারণ একই হুম। রকম প্যাটার্ন মানুষের জীবনে বারবার অ্যাট্রাক্ট হয়। রিলেশনশিপ নিয়ে যে ট্রমা, কেন এটা কি কোনোভাবে পাস্ট লাইফ থেকে আমরা ক্যারি করছি? অ্যাকচুয়ালি প্রশ্নটা সত্যিই খুব সুন্দর। হুম। দেখো, ফার্স্টলি তো বলি যে আমরা আমাদের এই জীবনে যাই ফেস করি না কেন, সেটা যে কোনো অনুভূতি, সেটা যে কোনো সমস্যা হতে পারে, হুম। সেটা যে কোনো মানুষ, যে কোনো রিলেশনশিপ বা কাজ, ফিনান্স, কেরিয়ার, আমরা যাই এই জীবনে ফেস করি না কেন, সেটা কিন্তু পাস্ট লাইফ থেকে এই জীবনে আসছে। আমি আজকের ভিউয়ার্সদের জন্য, আমার দর্শক বন্ধুদের জন্য আমি সকলকে বলতে চাই যে জীবনের ছোট, ছোট মুহূর্তগুলোকে আমার কথার মাধ্যমে অবজার্ভ করবেন, লক্ষ্য করবেন। দেখো, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু জিনিস রিপিট হতে দেখি। হুম। সেটা যেকোনো কিছু হতে পারে। রিলেশনশিপে বারবার কষ্ট পাচ্ছে। যাকেই বিশ্বাস করছে তার থেকেই আঘাত পাচ্ছে। হুম। বা একই সমস্যা তার লাইফে বারবার ফিরে আসছে। হুম। এইরকম কিন্তু হয়ে থাকে। শুধুমাত্র রিলেশনশিপ কেন, তুমি ডেইলি হ্যাবিট বলো। যেমন ধরো, এরকম অনেকে আছে না যে ধরো কাজটা তাকে করতে হবে কিন্তু সময় আছে বলে এই মুহূর্তে কাজে ঢিলেমি দিচ্ছে। হুম। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সে ভীষণ মানে প্রেশারের সাথে ম্যানেজ করে হুম। কাজটা কমপ্লিট করছে। বা কেউ হতে পারে যে ছোটখাটো বিষয়ে আঘাত পেয়ে যাচ্ছে, মন খারাপ করছে, হুম। কষ্ট পাচ্ছে। যেখানে রিঅ্যাক্ট করার কথা না সেখানে রিঅ্যাক্ট করে ফেলছে। বা উত্তেজিত এই বা উদ্বিগ্ন মানসিকতা। বারবার সে ডিপ্রেসড হয়ে পড়ছে। হুম। ছোটখাটো বিষয় সে হ্যান্ডেল করতে পারছে না, ম্যানেজ করতে পারছে না। এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা এই লাইফে ফেস করে থাকি, সেটা কিন্তু আমাদের পাস্ট লাইফ থেকেই এসেছে। রিলেশন, সমস্যা, অনুভূতি সকল কিছু। আর জানো তো, আমাদের এই রিলেশনশিপ বা প্রত্যেকটা অনুভূতি কিন্তু আহ, আমি প্রাইভেসি রাখার জন্য, মানে আমি চাই যে যারা আমার কাছে আসে তাদের আমি প্রাইভেসি রাখবো, কিন্তু যেই এক্সপেরিয়েন্সটা আমি নিয়েছি সেই এক্সপেরিয়েন্সটাই আমি তোমাকে অবশ্যই শেয়ার করতে চাই। যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে একটা সিচুয়েশনে স্টাক হয়ে থাকা।
হুম সিচুয়েশন না মুভমেন্ট করা খুব সমস্যা। ধরো সেম মানে ভাবে বারবার কষ্ট পেয়ে যাচ্ছে, বারবার একইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বারবার সে কাঁদছে, কোনো সলিউশন হচ্ছে না। একটা রিলেশনশিপ থেকে বেরোচ্ছে অন্য রিলেশনশিপে যাওয়ার জন্য যাতে ভালো থাকে, কিন্তু দ্বিতীয়বারও সে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলছে। বা সেটা হতে পারে কেরিয়ারের ক্ষেত্রেও, বিজনেস স্টার্ট করছে মানে ফেল হচ্ছে, বারবার বারবার মানে একই জিনিস হয়ে যাচ্ছে, বা প্রমোশন পাচ্ছে না, একই প্যাটার্ন রিপিট হচ্ছে, সিচুয়েশন মুভমেন্ট হচ্ছে না। আর সেই সময় জানো তো প্র্যাকটিক্যাল সেন্সও কাজ করা বন্ধ করে দেয়। আমরা ইন্টেলেকচুয়াল মানুষ, কিন্তু আমাদের মধ্যেই কিন্তু ইমোশন আছে, কারণ আমরাই মানুষ, আমাদের মধ্যেই ভালোবাসা আছে, অনুভূতি আছে। তো এই রকম স্টাক সিচুয়েশনটা মুভমেন্ট যে করতে পারছে না, তার প্রধান কারণ হচ্ছে ঠিকঠাক নিজেকে সেই কারেন্ট টাইমে বুঝে ওঠা যাচ্ছে না, ক্ল্যারিফিকেশনের অভাব। নিজেকে ক্ল্যারিফাই করা সেই টাইমে খুব মুশকিল হয়ে যায়। আর এইটা কিন্তু পুরোপুরি একটা সোল পারপাসের কারণে হয়। সোল পারপাসটা তুমি যদি কেউ যদি বোঝে যে আমার সোল পারপাস এটা, তাহলে কিন্তু নিউ প্রবলেম অ্যারাইজ কিন্তু অতটাও হবে না, বা সিচুয়েশন মুভমেন্ট করা খুব ইজি হয়ে যাবে। কারণ পূর্ব জীবনের সাথে এই জীবন কিন্তু কানেক্টেড, জন্ম মৃত্যু চক্র কিন্তু চলছে, আর এটা পুরোপুরি সোল জার্নির একটা পার্ট। হ্যাঁ, তো চন্দ্রিমা, তোমার কাছে তো রিলেশনশিপের প্রবলেম সলভ করার জন্য প্রচুর ক্লায়েন্ট আসে, এটা আমরা জানি। তো সেখানে তুমি কিভাবে সলভ করো, বা এমন কিছু কেস যদি তুমি বলো তোমার কাছে যেটা এসেছে, সেটা তুমি কিভাবে ডিল করেছো? দেখো কি বলতো, এক একজন মানুষ এক এক রকম, তাদের সোল জার্নি এক এক রকম, এবং তাদের সোল পারপাস এক এক রকম। তো প্রত্যেকটা মানুষের জন্য সলিউশন এক এক রকম। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যেটা আমাকেও নাড়িয়ে দেয়, কিছু কিছু আমার এক্সপেরিয়েন্স, মানে জানো তো এরকম হয়েছে যে ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পরে সে একটা নতুন সম্পর্কে গেছে ভালো থাকার জন্য। মানুষ কিন্তু সম্পর্কে যাই ভালো থাকার জন্য, তা আফটার ডিভোর্স সম্পর্কে গেছে, কিন্তু সেখানে গিয়েও সেম প্যাটার্ন, সে আবার মানে বিশ্বাসঘাতকতার সেই শিকার কার্মিক হয়েছে। সম্পর্ক আবার অ্যাট্রাক্ট আবার করেছে। হ্যাঁ, আবার চলে এসেছে, আবার বিশ্বাসঘাতকতার শিকার, আবার কাঁদছে, আবার ডিপ্রেশন। তো ব্যাপারটাকে আমি একদম ৩ মাসের মধ্যে সলভ করেছিলাম তাকে সলিউশন দিয়ে। আর এইরকম আমি খুব দেখেছি, মানে স্টাক সিচুয়েশন আসলে না, মানে সিচুয়েশন যখন মুভ করে না, তখন সেটাকে মুভ করানো বা তার জন্য কিন্তু প্রচণ্ড বেশি কি বলে ওটাকে, ধৈর্য রাখতে হয় তাকে। এইবার কি হয়, এটা কেন বললাম, আমার একটা ক্লায়েন্ট এসেছিল, তো তার কি হচ্ছে, বিয়ে হচ্ছে না, এক্সট্রিম এজ হয়ে গেছে, কিন্তু বিয়ে হচ্ছে না। বিয়ের বয়স নেই আমি জানি, কারণ ভালোবাসারও কোনো বয়স নেই, সেই জন্য বিয়েটা যে কোনো সময় করা যায়। তো তার বিয়ে হচ্ছে না, তো একটা প্যাটার্নে চলছে, সম্বন্ধ আসছে ভাঙছে, কিন্তু বিয়েটা সেটেল হচ্ছে না, একটা প্যাটার্নে চলছে, মানে একটা স্টাক সিচুয়েশন। স্টাক সিচুয়েশন। তো সেইটাকেও আমি পুরোপুরি মুভমেন্ট করিয়েছিলাম উইদিন 6 মান্থ। আমি বলেছিলাম আমার টাইম লাগবে, আমার 6 মাস লাগবে, কারণ তুমি যেই প্যাটার্নে চলছো সেটাকে ঠিক করতে আমার 6 মাস টাইম লাগবে। কিন্তু বিলিভ রাখতে হবে ইউনিভার্সের প্রতি, তুমি আমার উপর রাখো না রাখো, তবে 100% সাকসেসফুল হয়েছিল। আর একটা হয়েছিল কি, যে ডিভোর্স কেস, ডিভোর্স দিয়ে চলে গেছিল, কিন্তু এক্সট্রিমলি ডিস্টার্ব করছিল, মানে ডিভোর্স দিয়ে চলে গেছে কিন্তু আবার ফিরে আসছে, মানে শান্তি দিচ্ছে না, মানে মেয়েটাকে মানে ধরবেও না ছাড়বেও না। ধরবেও না ছাড়বেও না। সে মানে সে তো মানে প্রচণ্ড একটা স্টাক সিচুয়েশন, যে কি করব দিদি বুঝতে পারছি না। আমারও মানে ওনার পক্ষেও কিন্তু সেই অ্যাটাচমেন্ট থেকে বেরোনো ইজি হচ্ছে না, কারণ হাজবেন্ড তো তো বিয়ে হয়ে গেছে, আবার ডিভোর্স, আবার ফিরে আসছে, আবার ঠিক করে নেওয়ার চেষ্টা, আবার ঝামেলা, এই রিপিটেড একটা সাইকেলে চলছে। তো এই প্রবলেমটাকেও আমি সলভ করেছিলাম। আর এইটা আমি করতে পারি কারণ প্রবলেমকে ফাইন্ড আউট করে সেটা ক্ল্যারিফিকেশন দিয়ে গাইডেন্স দেওয়া সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি মানে ফোকাস করি, যারা আমাকে চেনে বা যারা আমাকে জানে, তারা জানে যে আমি কতটা কারেন্ট সিচুয়েশনের ওপর ফোকাস করি, কারণ আমি মনে করি তোমার যদি বর্তমান ভালো হয় তাহলে ফিউচার এমনি অ্যালাইন থাকবে। তো প্রথমত বর্তমান সিচুয়েশনকে আমরা কারেন্ট সিচুয়েশনকে ভীষণভাবে জোর দিয়ে সেটেল করব,
হুম, মানে এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট থাকে যে প্রথম প্রবলেমটা কি হচ্ছে আইডেন্টিফাই করব, হুম, কারেন্ট সিচুয়েশনের প্রবলেম আইডেন্টিফিকেশনের পর সেটাকে সলিউশন, তারপর পাস্ট লাইফের কি কার্মিক লেসন আছে আমার আকাশিক ট্যারোর মাধ্যমে এবং বিভিন্ন স্পিরিচুয়াল ট্যারোর মাধ্যমে আমি প্রথমে চেক করি যে কার্মিক লেসন কি আছে, কেন সমস্যা একে এত প্রবলেম দিচ্ছে। এক একজনের সমস্যা এক এক রকম, তাদের সলিউশন এক এক রকম এবং এক একজনের লাইফ পারপাস যেহেতু এক এক রকম, তো প্রবলেমটাকে ফাইন্ড আউট করা প্রচণ্ড খুব বেশি জরুরি। দরকার। হুম, তারপর তারপর তাকে সাজেস্ট করতে থাকি। তো আমি এইভাবে বেসিক্যালি ডিল করি যে কারেন্ট সিচুয়েশন সলিউশন হয়ে গেল, এইবার আমরা লাইফ পারপাসের ওপর ফোকাস করব, হুম। প্রবলেম অ্যারাইজই হবে না তাহলে। বিয়ের বিষয়ে যখন আসলে এখানে একটা প্রশ্ন, কোনো ক্লায়েন্ট তোমার কাছে আসলো যে হুম। দি আমার কি এর সাথে বিয়ে হওয়ার কথা, বিয়ে হবে কিনা বা এর থেকেও বেটার কেউ আসবে কিনা, এই ধরনের কেস এখন আসে, সেক্ষেত্রে কি ট্যারো আমাদেরকে সাহায্য করতে পারে যে সঠিক মানুষ ফাইন্ড আউট করার জন্য? একদমই খুব ভ্যালিড প্রশ্ন। অ্যাকচুয়ালি দেখো, নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজি, আমি কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি চর্চা করে থাকি। আমরা নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজিতে কি করি? আমরা হ্যাঁ বা নাতে দেখি যে হ্যাঁ, বিয়ে করলে ভালো হবে না খারাপ হবে। কারণ আমরা চাই যার বিয়ে হচ্ছে সেই হুম। পার্টনারের সাথে ফিউচারটা যেন সিকিউরড থাকে। হুম, সেই ক্ষেত্রে আমরা কি দেখি, লসুগিট থাকে, ম্যাচ মেকিং থাকে, গুণাবলী, আরও বিশেষ বিশেষ কিছু আমাদের ম্যাচ মেকিংয়ের পদ্ধতি থাকে অ্যাস্ট্রোলজিতে। কিন্তু ট্যারোর ক্ষেত্রে কি হয়, ট্যারো সবার থেকে আলাদা এই কারণেই, আমরা সেই পার্টিকুলার মানুষের সাথে সোল পারপাস এবং সোল কন্ট্রাক্টকে চেক করতে পারি। হুম। তো স্বাভাবিকভাবেই এর থেকে জানা যায়, ট্যারো চেক করলে জানা যায় যে তুমি যদি একে বিয়ে করো তাহলে তোমার ফিউচার কোনো কার্মিক সম্পর্ক কি দেবে, বা কোনো কার্মিক লেসন কি তুমি এর থেকে পাচ্ছ, বা কতটা সিকিউর? কতটা সিকিওর। বা ধরো এই মুহূর্তে ঝগড়া, হুম, এরকম হয়, এটা আমার এক্সপেরিয়েন্স, আমাকে এসে বলছে দিদি খুব খারাপ ঝামেলা হয়ে যাচ্ছে, আমি হুম, আর থাকবই না। বাট আমি বললাম না, ওয়েট করো। হুম, তারপর আমি তাকে সলিউশন দিলাম। আর আমি তাদের খুব রেসপেক্ট করি যারা এই আজকের মানে কঠিন পৃথিবীতে তাদের পার্টনারকে ভালোবাসে, হুম, সাথে রাখতে চায়। তো যদি না হওয়ার হয়, যদি আমি দেখি কার্মিক আছে, আমি একদম বলে দিই যে হুম। না, একদম যেও না, কারণ আমি এখানে আছি বেস্ট অ্যাডভাইসটা দেবো বলে। তো একদম স্ট্রেটলি আমি তাকে সাবধান করে দেবো, কারণ আমি চাই না কেউ কষ্ট পাক। কিন্তু আমি যদি দেখি যে কোনোভাবে 1%ও যদি সলিউশন হয়ে যায় না, বা কোনোভাবে চান্স আছে, বা কন্ট্রাক্টটা কোনোভাবে সোল কন্ট্রাক্ট যেটা আছে কিছুর মাধ্যমে সলিউশন করা যায়, আমি তখন তাকে বলি ওয়েট করো, দেখো কি হয়, আমি চেষ্টা করছি তোমার জন্য। যেটা এখন সবথেকে বেশি দেখা যায় যে রিলেশনশিপে একই রকম প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে। মানে একটা মানুষ যে সদ্য হার্ট ব্রেক হয়েছে সে তো চাইবে যে ভবিষ্যতে যে আসবে সেই পার্টনারটা যাতে রাইট হয়। এবার সেই ক্ষেত্রে দ্বিতীয়বার যে আসছে দেখা যাচ্ছে তার সাথেও কার্মিক কানেকশন। তো এই যে জিনিসটা বারবার কেন হচ্ছে? এটাই তো হচ্ছে। আর এটা হওয়ার প্রধান কারণটা, তুমি, ইউনিভার্স তোমাকে যেটা শেখাতে চাইছে, যেটা হুম, জানাতে চাইছে, সেটা, সেই লেসনটা এখনো অবধি তুমি লার্ন করে উঠতে পারোনি। হুম, কারণ আমরা মানুষের সান্নিধ্যে আসি, পরিচয় করি কিছু না কিছু শেখার জন্য। আমরা তাকে কিছু শেখাই, তারা আমাকে কিছু শেখায়, এরকমভাবেই কিন্তু চলে। এইবার এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি একটা জিনিস অবশ্যই বলতে চাই। মহামান্য শ্রীমদ্ ভগবদ্ গীতার 15 অধ্যায় একটা পড়েছিলাম আমি, যে বাতাস যেমন গন্ধকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তেমনি মানুষের ইমপ্রেশন, সেন্স, যে কোনো অনুভূতি এক জীবন থেকে অন্য জীবনে কিন্তু নিয়ে যায়। মানে জীবন চক্রে কিন্তু প্যাটার্ন চলতে থাকে। তো এবার কি বলতো, পূর্ব জীবনে হওয়া অনুভূতি তোমাকে পেতেই হবে, তোমাকে ফিরে পেতেই হবে, কারণ মহামান্য গীতাতে এটাই বলা আছে যে পূর্ব জীবনে তুমি যেটা অনুভব করেছো, সেটা যে কোনো সমস্যা, নিজেকে করা প্রমিস বা অন্য কাউকে করা প্রমিস, কোনো ডিউটি, কোনো কমিটমেন্টস, যার সাথে তুমি যেরকম কানেকশনসে ছিলে না কেন, সেটা কিন্তু এই জীবনে রিপিট হবে। এবার তার প্রতি করা ব্যবহার, তার প্রতি করা চিন্তাভাবনার ওপর ডিপেন্ড করবে যে সোল জার্নিটা তোমার সেই পার্টিকুলার মানুষের সাথে কেমন,
কার্মিক সোলমেট নাকি কার্মিক সোলমেট, সেটা কি তোমাকে লং টার্মের জন্য কোনো লেসন শেখাতে আসবে, নাকি তোমার শর্ট টাইম পিরিয়ডের জন্যই সে ভালো? অ্যাট ফার্স্ট আমি সবাইকে অ্যাডভাইস করব যে ইউ অল নিড টু ফাইন্ড আউট দ্য অরিজিনাল প্রবলেমস। এবং আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সবার জানা উচিত, সবাই ক্ল্যারিফাই হয়ে এগোনো উচিত যে তুমি যেটা করছো, তুমি যেই মানুষটাকে চুজ করছো সেই মানুষটা তোমার জন্য সঠিক কিনা, তুমি তার সাথে কেমন সোল জার্নিতে আছো। তুমি যদি তোমার ব্যাপারে ক্ল্যারিফাই হও তাহলে কোনোদিন প্রবলেম সেভাবে অ্যারাইজই হবে না। আর প্যাটার্নের কথা তুমি যেটা মেনলি বলছিলে, প্যাটার্ন আসে কিন্তু লাস্ট লাইফ থেকেই, আমাদের পাস্ট লাইফ থেকেই। কারণ পূর্ব জীবনের সকল অনুভূতি, সকল অপূর্ণ সম্পর্ক, সকল প্রমিসেস যা কিছু, তা কিন্তু এই জীবনেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে। যা অপূর্ণ আছে তোমাকে সেই অপূর্ণটাকে পূর্ণ করতেই হবে। কারণ সোল কিন্তু কমপ্লিশন চায়, সোল কিন্তু লিবারেশন চায়। কার্মিক সম্পর্ক, কার্মিক প্যাটার্ন তোমার লাইফে আসেই তোমাকে কিছু শেখাতে। সেটা নিজের সাথে নিজের কার্মিক হোক, নিজের কোনো কাজের, বা অন্যের সাথে কার্মিক রিলেশনের, বা যে কোনো রকম সম্পর্ক, সেটা বন্ধু বান্ধব হতে পারে, ভাই বোন হতে পারে, বা বা যে কোনো রকম সম্পর্ক হতে পারে। তো কার্মিক সম্পর্ক বা যে কোনো সম্পর্ক আসেই তোমাকে লাইফে কিছু শেখাতে। হয়তো কেউ তোমাকে সাপোর্ট করে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আবার কেউ জেলাসির মাধ্যমে বা অন্য কোনোভাবে তোমাকে ডাউনফলে ফেলার চেষ্টা করবে। এবার বিষয়টা হচ্ছে, এটা তো প্রবলেম, এর সলিউশন কি? দেখো, সলিউশন বলতে গেলে সোল হ্যাজ মেনি স্টোরিজ। এক একজন মানুষ এক এক রকম, আমি এটা আগেও বলেছি। ফার্স্টলি আমি বলবো যে অ্যাওয়ারনেসটা দরকার। আমরা স্পিরিচুয়াল সলিউশন, এটা তো আছেই, অবশ্যই আছে, বাট অ্যাডভাইস আমি দেব যে অ্যাওয়ার থাকো, নিজের সেলফ অ্যাওয়ারনেস দরকার। সেকেন্ড, হিলিং করো, প্রার্থনা করো। যে যারা হিলিং জানো না তারা প্রার্থনা করো, ভগবানের সান্নিধ্যে আসো। আর যারা অতিরিক্ত ব্যস্ত তারা অবশ্যই অ্যাওয়ার থাকো, অ্যান্ড নিজেকে ক্ল্যারিফাই করার চেষ্টা করো যে হচ্ছেটা কি, কেন হচ্ছে। এটা যদি তুমি জানতে পারো তাহলে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। আর সলিউশনের ক্ষেত্রে আমি ফার্স্টলি বলবো গো ফর হিলিং। হিলিং করো, আর হিলিং না জানলে ভগবানের প্রার্থনা করো। এটা প্রার্থনা সব দেয়, প্রার্থনা করো। একদম চন্দ্রিমা, যেটা তুমি বললে সত্যি, প্রার্থনা যে কতটা ফলপ্রসূ সেটা আমি মনে করি ভালো সময় প্রার্থনা করা উচিত, খারাপ সময় আসলেও প্রার্থনা করা উচিত। এবার প্রবলেম যেমন হবে তার প্রার্থনা তেমন হবে। একদম। তো আমি সেভাবেই তাকে গাইড করে থাকি মেনলি। আচ্ছা চন্দ্রিমা, পডকাস্টের এই পর্বে আমরা জানবো তোমার কাছে কি ধরনের ক্লায়েন্ট আসে, রিলেশনশিপ রিলেটেড যে প্রবলেমগুলো নিয়ে আসে, কি ধরনের ক্লায়েন্ট আসে প্রথমে আগে জানবো, তারপরে কিভাবে সলভ করো সেটাও জানবো। ঠিক আছে, ফার্স্টলি তো বলি, এই জন্ম মৃত্যু চক্রে আমরা বিভিন্ন জিনিস শিখি, এক্সপেরিয়েন্স করি, এবং সেখান থেকে নেওয়া লেসনটা আমাদের আগামী দিনে আমাদের এগিয়ে যেতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, তো বেসিক্যালি আমার কাছে আমি প্রাইভেসি মেনটেন করব ক্লায়েন্টের, তো সেই হিসেবে পরপর আমি বলে যাচ্ছি। ফার্স্টলি তো একটা এক্সপেরিয়েন্স করেছি যে ডিভোর্স হয়েছে, কিন্তু ডিভোর্সের পরেও সে পরের সম্পর্কে এগিয়ে গেছিল ভালো থাকার জন্য এবং যাতে ভালোবাসা পায় তার জন্য। কিন্তু আলটিমেটলি কিন্তু সে ভালোবাসাটা পায়নি, কারণ আবার সে সেম প্যাটার্নে ভুল মানুষকে পছন্দ করেছিল। সলিউশন হয়েছে তার। আর সবথেকে বড় বিষয়, এটা আমি প্রচুর এক্সপেরিয়েন্স করি, বিশেষ করে টিনেজার্সদের ক্ষেত্রে কি হয়, ওরা না প্রথম পর্যায়ে গিয়ে মানুষকে বুঝতে পারে না যে এর সাথে ফিউচার কেমন হবে, কারণ বয়সটা তো ছোট, তারা টিনেজার হতে পারে, ক্লাস 12-এ পড়ে বা কলেজ লাইফে পড়ে, বা তার মিডল এজ, এই 20-22 বছর এরকম এজ। ব্রেকআপের পিক টাইম, ব্রেকআপ হচ্ছে, এগেইন প্যাচ আপ করছে তার সাথে, মানে ঝগড়া আবার ঠিকঠাক হয়ে যাওয়া, আবার ঝগড়া আবার ঠিকঠাক হয়ে যাওয়া, মানে একটা মানুষকে সে ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না। এরকম কিছু রিয়েল স্টোরি যদি আমাদের বলো।
নিশ্চয়ই বলছি হুম, তাহলে। কি হয়েছে, আমার কাছে একটা বোন এসেছে। হুম, সে আমাকে বলছে যে, "দিদি, আমি ওকে তো ছাড়তে পারব না।" হুম, এটা আমার ফার্স্ট মানে কথা, আমি ওকে ছাড়তে পারব না। হুম, তুমি বলো আমি এখন কি করব? আমি বললাম যে, "দেখাচ্ছে যে ছেড়ে দিলে তোমার ভালো হবে। তো তোমার তো ছেড়ে দেওয়া উচিত। তুমি আজকে ভালো থাকতে চাও? নাকি আগামী যতদিন বাঁচবে, আগামী ৫০ টা বছর ভালো থাকতে চাও? হুম, আজকের দিন কিন্তু দিন নয়। কারণ আগামী ৫০ টা বছর তুমি কতটা হ্যাপিনেস এর সাথে থাকবে, সেটা কিন্তু তোমার প্রচণ্ড ম্যাটার করবে। আজকে হয়তো তুমি কাউকে ধরে রাখতে চাইছো, কিন্তু আদৌ সেই মানুষটা তোমার জন্য, তুমি আজকে যেই মানুষটাকে এত পেতে চাইছো, এত সেই ধরে মানুষটা রাখতে চাইছো, কতটা সঠিক সেটা হ্যাঁ, জানাটাও জরুরি। কতটা সঠিক বা সে তোমার ফিউচার সিকিউর করবে কিনা, হুম, সেটা সবথেকে বড় কথা। তো সে কোনোভাবে মানবে না, কারণ মানুষের মন তো, ভালোবাসাটা মানে খুব পবিত্র একটা জিনিস। আমি খুব রেসপেক্ট করি ভালোবাসাটাকে। তো সে আমাকে ওরকম বলছে যে, "দিদি, আমি তোমাকে বলে দিচ্ছি আমি ছাড়তে পারব না। তুমি এবার বলো।" তো আমি বললাম, "বাবু, ছাড়তে হবে। হুম, কারণ আগামী দিনগুলোতে ভালো থাকতে হবে।" তো তারপর আমি তাকে এমন সলিউশন করলাম যে আ সে নিজে ছেড়ে দিয়েছে তাকে। হুম, দিস ইজ দ্য প্রসেস অফ কাউন্সেলিং। কিছু হিলিং মেথডস, কিছু প্রসেস, কিছু সলিউশনস, কিছু রেমেডিস, মানে সত্যি ভগবান এক্সিস্ট করে, ইউনিভার্স এক্সিস্ট করে বলেই প্রবলেমের সাথে হয়তো সলিউশনস গুলোও আমাদের থাকে। হুম, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু বশীকরণ এরকম টাইপ একটা কেস এসেছিল আমার হুম, কাছে। হুম, তো আমি তো ফার্স্টলি বললাম যে, আমি এগুলোর মধ্যে নেই। আমি এগুলোকে কোনোভাবে প্রাধান্য দিতে পারবো না। কারণ তোমার সোল জার্নিতে যে তোমার, সে তোমার কাছেই থাকবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, সোল তো জার্নি করে, আ জন্ম-মৃত্যু চক্র চলছে। তো পূর্বজীবনের অসমাপ্ত প্রেম, পূর্বজীবনের অসমাপ্ত ভালোবাসা, যদি সেটা অসমাপ্ত থাকে, সেটা পূর্ণ করতে এই জীবনে আসবেই আসবে। হুম, আসবে কার্মিক হিসেবে বা সোলমেট হিসেবে, এটা খুব হুম, রেয়ার কেস। মেইনলি কার্মিক হিসেবে। কারণ অপূর্ণ যেহেতু, এই জীবনে হুম, লেসনটা সে কমপ্লিট করতেই আসে। হুম, কারণ সোল কিন্তু কমপ্লিশনস চায়। আমি দর্শকদের হুম, কাছে অ্যাডভাইস করব যে তারা যেন আমাদের পুরোনো আলোচনাটা দেখে। সেখানে আমি সোল জার্নিটা অনেকটা এলাবোরেট করেছি। তো মানুষ কিন্তু আমাদের শেখাতেই আসে। আর আমাদের জীবনটাই হচ্ছে লার্নিং এবং আনলার্নিং এর কম্বিনেশন। হুম, তো যাদের সাথে আমরা মিট করি, লেসন কিছু নেব বা তাদের কিছু লেসন দেব। হুম, হয় সাপোর্টিভ, নাহলে অন্য কিছু। তো সেক্ষেত্রে কি হয়, আ এই বশীকরণ যেই ব্যাপারটা আমি বললাম, তো আমি একদমই ডিরেক্ট আরকি বললাম যে, "আমি এগুলোকে প্রাধান্য দিই না, যে তোমার সে কিছু না করলেও তোমার সাথে থাকবে।" কারণ গীতার ৪র্থ অধ্যায় অনুযায়ী হুম, কর্ম, অকর্ম, বিকর্ম, হুম, এটাকে গুরুত্ব দেওয়া প্রচণ্ড জরুরি। প্রত্যেকটা কর্মা কিন্তু রিটার্ন আসে। আমাদের হুম, ইউনিভার্সে আমরা যাই করি, সেটা আমাদের কাছে রিটার্ন আসে। হুম, কোনো না কোনোভাবে। আর যেহেতু জন্ম-মৃত্যু চক্র চলছে, এই জীবনে না হলেও অন্য কোনো জীবনে কিন্তু রিটার্ন আসবে। তো তাকে আমি যথারীতি কাউন্সিল করলাম, বোঝালাম যে, "না বাবু, ব্যাপারটা এরকম না। হুম, ব্যাপারটা এরকম। তোমাকে এইভাবে চলা উচিত। এর সাথেই সম্পর্ক ভালো হবে। কিন্তু পদ্ধতি ভুল হচ্ছে।" হুম, তো সঠিক পদ্ধতি, সঠিক গাইডেন্স থাকলে হুম, যেকোনো সম্পর্ক কিন্তু বেটারমেন্ট করা পসিবল। যেকোনো সম্পর্ক বেটারমেন্ট করা পসিবল। পদ্ধতি যদি ঠিক থাকে। আ হুম, আর জানো তো, আমাদের লাইফে কিন্তু সমস্ত জিনিস একটা প্যাটার্নে চলে। একদম। ধরো একটা স্টুডেন্ট সকালবেলা উঠছে, স্কুল যাচ্ছে, পড়াশোনা করছে, ঘুমিয়ে পড়ছে। হুম, যারা ওয়ার্কিং প্রফেশনাল, কাজ করছে, অফিস যাচ্ছে, ডেইলি লাইফ রুটিনটা কিন্তু সেম একটা প্যাটার্নে চলছে। তো আমাদের কর্মের ওপর প্রচণ্ডভাবে গুরুত্ব দিতে হয়। কারণ বৌদ্ধ আধ্যাত্মিক দর্শন মতে একটা ম্যাটার থাকে, সেটা হচ্ছে কজ এফেক্ট। মানে আমরা যেটা এই লাইফে করি, সেটা আমরা আগামী জীবনে রিটার্ন পাবো। আর আমরা এই জীবনে যেটা ফেস করছি, সেটা হঠাৎ করে হয়ে যাচ্ছে না। হুম,
সেটা পূর্বজীবনের কিছু করা কর্ম। তো তোমার লাইফে এখন যারা আসছে পূর্বজীবনের অসমাপ্ত লেসনকে পরিপূর্ণ করতেই এই জীবনে আসছে। তো প্রথমে তো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে তোমার সাথে, সেই মানুষটার সাথে, তার পার্টনারের অ্যাকচুয়ালি সোল কন্ট্রাক্টটা কোথায়, সেটা কার্মিক, কি পারপাসে তোমার লাইফে এসেছে, কেন এসেছে। যদি সম্পর্কটা এগোয়, ধরো যদি আমি কিছু পার্সেন্টেজ দেখলাম যে তুমি সলিউশনটা করো, সম্পর্কটা এগিয়ে যাবে, সম্পর্কটা এগিয়ে গেলেও তোমাকে কি লেসন লার্ন করাবে সম্পর্কটা, ক্ল্যারিফাই হও, ক্ল্যারিটি রাখো, তাতে অ্যাটলিস্ট তোমাকে ডিপ্রেশনের শিকার হতে হবে না, তুমি সেইভাবে ম্যানেজ করতে পারবে সিচুয়েশনটা। যারা আমার ক্লায়েন্টস তাদেরকে আমি প্রথম পর্যায়ে বলি যে কারেন্ট সিচুয়েশনকে আগে আমরা ফোকাস করব, কারেন্ট সিচুয়েশনটা আমরা মেনটেন করব, তারপর স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব সলিউশনটা। আর সলিউশন তো হবেই, কারণ প্রবলেমের সাথে সলিউশন ইউনিভার্স এমনিই দিয়ে দেয়। একদম। এবার চন্দ্রিমা, আমি আমার দর্শকদের জন্য কিছু গাইডেন্স চাইবো ট্যারো আচ্ছা। থ্রু। আচ্ছা, তো নিশ্চয়ই আমি নিশ্চয়ই। যারা রিলেশনশিপ লাইফে খুব স্টাক রয়েছে, প্রথমে তাদের জন্য কিছু গাইডেন্স চাইবো ট্যারো ঠিক থ্রু। আছে। তো হুম আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদের ট্যারো কার্ড যতটাই প্র্যাকটিক্যাল ততটাই স্পিরিচুয়াল, একদম। যতটা স্ট্রেট ততটাই কিন্তু তোমাকে গাইডেন্স দিতে সক্ষম, কারেন্ট সিচুয়েশন ডিনোট করতে। একদম। এক্ষেত্রে আমার একটাই প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে বা এই রিলস হিসাবে বা পডকাস্ট হিসাবে এটা যখনই আমার অডিয়েন্স দেখবে, তারা যাতে তখন সেটাই এটা তাদের সিচুয়েশনের সাথে কানেক্ট করতে পারে। নিশ্চয়ই। একটা টাইমলেস রিডিং। ওকে, ঠিক আছে প্রীতি। তো আজকে আমাদের সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে একটা টাইমলেস রিডিং, তারা যে কোনো সময় এই গাইডেন্সটিকে ফলো করতে পারে এবং এটি একটি কালেকটিভ রিডিং। যাদের এই মুহূর্তে রিলেশনশিপ স্টাক, যেটা তুমি বললে, তাদের ইউনিভার্স এখন কি গাইডেন্স দিতে চাইছে, কি জানাতে চাইছে এবং তাদের এখন কি পদ্ধতি ফলো করা উচিত। ফার্স্টলি আমি দেখব তাদের সোল জার্নি এবং ইউনিভার্স তাদের কি গাইডেন্স দেয়। ফার্স্টলি তো জানাতে চাই যে তোমরা হয়তো এই সিচুয়েশনে স্টাক ফিল করছো, মানে অডিয়েন্সদের উদ্দেশ্যে এই সিচুয়েশনটা হয়তো স্টাক আছে, কিন্তু সিচুয়েশন বা সময় কিন্তু একমাত্র জিনিস যেটা পরিবর্তনশীল, সময় কিন্তু একমাত্র পরিবর্তন হয়। নিজের বুদ্ধিমত্তার ওপর প্রচণ্ড কাজ করো, বি প্র্যাকটিক্যাল অ্যাট ফার্স্ট। সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা সিচুয়েশনে স্টাক ফিল করছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, উদ্বিগ্নতা আসছে, বা পাস্ট কিছু মেমোরিজ বারবার মনে পড়ছে, বা পাস্ট সিচুয়েশনটাকে ঠিক ম্যানেজ করে উঠতে পারছে না, তো অ্যাট ফার্স্ট বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল ওয়েতে সিচুয়েশনটা আন্ডারস্ট্যান্ডিং করা প্রচণ্ড প্রয়োজন, কারণ তোমরাই কিন্তু পারো এই সিচুয়েশনটাকে মুভমেন্ট ঘটাতে। আপকামিং টাইমের কথা যদি বলি, আপকামিং টাইমে কিন্তু তোমাদের জন্য ভালো সুযোগ আসছে। এই সিচুয়েশনটা যদি স্টাক হয়েও থাকে, সেটা কিন্তু লং টার্মের জন্য রান করবে না, হয় নতুন সুযোগ আসবে, না হলে নতুন বন্ধু বান্ধবের সাথে তোমাদের পরিচয় হবে, না হলে কিন্তু রিইউনিয়ন হবে। যদি রিইউনিয়ন হয় তাহলে সেটা আমরা 3 মান্থ থেকে 9 মান্থ এক্সপেক্ট করব, যদি হয় তার মধ্যে হবে। আদারওয়াইজ এই 3 থেকে 9 মাসের মধ্যে কিন্তু নতুন সম্পর্কের চান্সেস বা নতুন কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কিন্তু ভীষণ চান্সেস আছে। আর অ্যাডভাইস এটা দিচ্ছে, গাইডেন্স এটা, যে মজা করো, মানে লাইফটাকে নিজের মতো করে সাজাও, নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের ওপর ফোকাস করো। এখানে অনেকেই আছে তারা হয়তো নিজের ঠিক সেলফ কেয়ার করছে না, সিচুয়েশনে এতটাই স্টাক হয়ে গেছে যে তারা মুভমেন্ট চাইছে, কিন্তু তারা নিজের ঠিক কেয়ার করছে না মেন্টালি, এবং তারা একটা সিচুয়েশনে স্টাক হয়ে রয়েছে, একটা সিচুয়েশনে স্টাক হয়ে রয়েছে এবং মেন্টালি যতটা বেশি প্র্যাকটিক্যাল হওয়া উচিত ততটা হচ্ছে না, ইমোশনালি অনেক বেশি সাফার করছে। তো ইমোশনাল সাফারিংটা করো না, হিলিং মরালিটিসের ওপর নজর দাও। আমি তো ভীষণভাবে মানে অ্যাডভাইস করব যে গো ফর হিলিং, সেটা এনি টাইপ অফ হিলিং যেটা তোমার জন্য ভালো হবে, সেটা গো ফর এনি টাইপ অফ ফিলিং। তো আফটার অল কিন্তু বেটারমেন্ট আসবে।
পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। আপনারা প্রীতিকে কমেন্ট করে আপনাদের সমস্যা জানাতে একদমই ভুলবেন না। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে যোগাযোগ করতে হলে নিচের দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন, তবে রবিবার ফোন করবেন না, কারণ ওই দিন অফিস বন্ধ থাকে। আপনারা ভালো থাকবেন, পডকাস্টকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।